আরামবাগটাও হেরে গেছে বিজেপি। দেখুন দর্শক, টিএমসি প্রার্থী বিজেপি প্রার্থীকে 6,399 ভোটে হারিয়ে দিয়েছেন। 6,399, মার্জিন কম, কিন্তু এই যে সিট, এটা তো হারার কথা নয়। এটা তো হারার কথা নয়। যেভাবে ভোট হয়েছে, টিএমসি তো অনেক জায়গাতে এজেন্ট বসাতে পারেনি খানাকুলের বিস্তীর্ণ এলাকাতে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। কালকে তো আপনারা দেখেছেন রেজাল্ট যেটা হয়েছে বাংলাতে, টিএমসি 29, বিজেপি 12, যেটার উল্টোটা হওয়ার কথা ছিল, পুরো উল্টো হওয়ার কথা ছিল। সমীক্ষার যা রেজাল্ট এসছিল তাতে উল্টো হওয়ার কথা ছিল, কিন্তু একেবারে এই রকম হয়ে গেছে টিএমসির রেজাল্ট। মানে অভাবনীয়, অনেকে ভাবতে পারছেন না। আজও অনেকে আমাকে বলছেন যে কি হলো রেজাল্টটা, কি করে সম্ভব এটা, কি করে সম্ভব এটা? যে হাওয়া, যে ক্রেজ, মানুষ যেভাবে ভোট দিয়েছেন, শেষ দফাটা বাদ দিলে 6 দফা পর্যন্ত এইরকম রেজাল্ট কি করে হতে পারে? অবশ্যই দর্শক, আমাদেরও প্রশ্ন রয়েই গেল, কি করে হলো, কোত্থেকে কি হলো? কোথাও কি কোনো সায়েন্টিফিক রেগিং হয়েছে যেটা এখনো ধরা পড়ছে না, দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না? ডিএম এসপিদেরকে দিয়ে কি কোথাও কিছু ভাবে ম্যানেজ হয়েছে? কি সেটা, কিভাবে? এই রহস্য, এই প্রশ্ন থেকেই যাচ্ছে, কারণ রেজাল্ট কিন্তু সেই রকম, মানে একেবারে হিসেব মিলছে না। দেখুন, জাতীয় স্তরে হয়তো বিজেপির ভোট কমেছে, সিট কমেছে, ঠিক আছে, কিন্তু কেউ যদি ভাবেন যে জাতীয় স্তরে কমেছে তারই একটা প্রভাব এখানেও একই তো কমেছে, না, সেটা ভাবলে হবে না। এক একটা রাজ্যের এক একটা হাওয়া ছিল। অন্য রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে অলরেডি, সেখানে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কাজ করবে। যেমন ইউপিতে, ওখানে একটা সরকার রয়েছে, বিজেপির সরকার রয়েছে ওখানে, এতদিন সরকারটা চলছে, তার বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেন্সি একটা কাজ করবে, মানে প্রতিষ্ঠান বিরোধিতা একটা কাজ করবে। সেই জেরে উল্টো দিকে ভোট যেতে পারে, সিট যেতে পারে। তার মানে এই নয়, যেমন পাশে উড়িষ্যাতে তো নবীন পট্টনায়কের সরকার ছিল, যথেষ্ট বেশ নামী লোক, ভালো ইমেজ, সেখানে বিজেপির এত উত্থান হলো কি করে? সুতরাং এক একটা রাজ্যের পরিস্থিতি এক এক রকম। ন্যাশনালি এই হয়েছে বলে পশ্চিমবঙ্গ এই হবে, এটা কথা নয়। পশ্চিমবঙ্গে অ্যান্টি হাওয়া যা ছিল, এটাকে দিয়ে অন্য রাজ্যে যেখানে বিজেপির নিজস্ব সরকার রয়েছে সেটা দিয়ে মেলালে হবে না। সুতরাং ওইভাবে ভাবলে হবে না। যদি তাই হতো তাহলে উড়িষ্যাতেও বিজেপির রেজাল্ট খারাপ হওয়ার কথা, কিন্তু উড়িষ্যাতে বিজেপির রেজাল্ট বিরাট ডেভেলপ করেছে। ভাবা যায়নি উড়িষ্যাতে বিজেপি যা রেজাল্ট করেছে। কি করে সম্ভব? উড়িষ্যার মতো রাজ্য। সুতরাং ওইভাবে বললে হবে না যে ন্যাশনালি যা হয়েছে এখানেও সেই হাওয়া, এটা বললে হবে না। এখানকার যে অ্যান্টি হাওয়া ছিল, এই রেজাল্টটা উল্টে যাওয়ার কথা ছিল, এবং প্রতিটা সমীক্ষা রিপোর্টে প্রকাশ পেয়েছে। সমীক্ষা রিপোর্ট কি এমনি এমনি প্রকাশ পেয়ে যায়? তারা তো হাওয়া দেখে তো তারা জানতে পারে। তো যাই হোক, রেজাল্ট এখন হয়েছে, মানতে তো হবে। এই রায় মুখে হয়তো বলছি যে মানতে পারছি না, সত্যি আজও আমরা এই রায় মানতে পারছি না, কিন্তু মানবো না বললে তো হবে না। এমপি তো পার্লামেন্টে তো যাবেনি। মানতে পারছে না, এই রায় মানতে পারছে না, এই রায় মানুষের রায় নয়, সেটা আমরা জোর গলায় বলতে পারি, কিন্তু খাতায় কলমে তো এটাই মানতে হবে। তো যাই হোক দর্শক, এটা আছে, কিন্তু আমি আজকে এর বাইরেও কিছু কথা বলতে চাই। একটা হচ্ছে তো সায়েন্টিফিক রিগিং বা কিছু একটা নিয়ে তো প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে, কিন্তু ভোট তো কিছু হয়েছে। তো সেই ভোটের তো একটা অংশ তো নিশ্চয়ই টিএমসির কাছে গেছে। এখন এগুলোকে নিয়ে পর্যালোচনা করতে হবে যে বিষয়টা কি, কেন হলো। আমি কালকে একটা এপিসোড করেছি, সেখানে কিছু কথা বলেছি, আপনারা নিশ্চয়ই শুনেছেন বা শুনে নেবেন যারা শুনেননি। আমি এখানে শুধু একটা কথা বলতে চাই, আমি বঙ্গ বিজেপিকে দেখে যেটা ভেবেছি, যেটা আমার মনে হয়েছে, যে বঙ্গ বিজেপির এখানে যারা রয়েছেন তারা না অনেকটা কাঁকড়ার মতো।
কাঁকড়ার মতো, মানে কেউ কাউকে উঠতে দেবেন না, কেউ উঠতে গেলে ধরে পিছন দিকে টান, ধরে পিছন দিকে টান। যখন ভোট পর্ব চলছিল তখনই কিছু কথা কানে আসছিল যে এখানে বিজেপির একটা শিবির আছে, এই শিবির চাইছে ওই শিবিরের ঘনিষ্ঠ প্রার্থীকে হারাতে, ওই শিবির চাইছে ওই শিবিরের মানে এই শিবিরের মানে একে অপরের ঘনিষ্ঠ প্রার্থীদেরকে হারাতে, বিজেপির কিন্তু। এবং ব্যাপার আছে সেখানে, আগে আসা পরে আসা এইসব ব্যাপার আর কি। তো এটা 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 কানে আসছিল, আপনারা হয়তো বুঝতে পারেন, নিশ্চয়ই আপনাদের হয়তো নজরে আসে। মানে বিজেপির মধ্যে ঐক্য ভাবটা কিন্তু কম, বঙ্গ বিজেপিতে খুব কম। সবাই নিজেকে নিজের বিরাট নেতা হিসেবে জাহির করার চেষ্টা করেন, আর যাতে অন্য কেউ না আমাকে টপকে চলে যান সেটা তারা দেখার চেষ্টা করেন। অন্যকে আটকানোর জন্য দরকার হলে টিএমসির লোকের সঙ্গে মিশে যাব, এই মানসিকতাও লক্ষ্য করা গেছে। ফলে এই এই বঙ্গ বিজেপি অনেকটা কাঁকড়ার মতো কাজ, মানে নেতৃত্ব কাঁকড়ার মতো ছিল, কেউ কাউকে উঠতে দেব না। এই সবাই একে অপরের ক্ষতি করতে গিয়ে টোটাল বিজেপিটার ক্ষতি হয়ে গেছে। না হলে যে রিগিং, যে ছাপ্পা বা যে ধরনের ব্যাপারগুলো হচ্ছে, প্রহসন হয়েছে, সেগুলোকেও আটকানো যেত যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারতেন, আটকানো যেত। কারণ দেখুন, এরা তো চেষ্টা করবেই, তো সে তো হবেই, কিন্তু সেটাকে মাথায় রেখেই লড়াইটা করতে হবে, না হলে তো কোনোদিনই পরিবর্তন আসবে না। তো শাসক কখন এগুলো করার সুযোগ পায়? যখন বিরোধীদেরকে দুর্বল দেখতে পায়, বিরোধীদের মধ্যে যখন অগোছালো ভাব দেখতে পায়, তখনই তারা মানে শক্তি পায় আরো খেলানোর জন্য। এরা কি করেছে, আমি আগে আগে একটা কথা বলেছিলাম, আমি মাঝে মধ্যেই কথা বলে বলে এসেছি, কারণ আমার মনের মধ্যে সন্দেহ ছিলই। আমি প্রথমে প্রার্থী তালিকাটা নিয়ে বলেছিলাম যে এই কি প্রার্থী তালিকা হয়েছে, অর্ধেক লোককে তো লোক চেনেই না। ঠিক আছে, অনেক সময় গ্রাউন্ডে কাজ করা লোককে প্রার্থী করা হয়, কিন্তু তবুও একটা ফ্যাক্টর কাজ করে না, একটা ফ্যাক্টর কাজ করে। তো এইসব নিয়ে কথা আমি বলেছিলাম। তারপরে যে তারপরে যে প্রার্থী তালিকা দেখলেন তো কুতিয়ে 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 কুতিয়ে, মানে এরা ব্রিগেডের মঞ্চ থেকে হই হই করে, মানে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা যেদিন ঘোষণা করেছিল ব্রিগেডে, সেদিনই গোটা রাজ্যের মানুষ জেনে গেলেন যে কে প্রার্থী। একটা র্যাম্প শো করে হোক, যে করে হোক, মানে এমন হাইলাইট করেছিল, প্রত্যেকটা মিডিয়া লাইভ টেলিকাস্ট করেছিল প্রার্থী এটা দেখানোর জন্য। এবং সেই প্রার্থী পরিচিতিটা স্ট্রংলি কিন্তু করেছিল তৃণমূল কংগ্রেস। দেখুন, তৃণমূল কংগ্রেস খারাপ, তৃণমূল কংগ্রেস প্রহসন করে, তৃণমূল কংগ্রেস কারচুপি করে, এইসব অভিযোগ যেমন আমরা শুনছি বা অভিযোগ আমরা সেগুলো নিয়ে বলছি, কিন্তু ওদের আবার কিছু কিছু বিষয়গুলো তো লক্ষ্য করছি। এই যে এত দুর্নীতি, এত, আমার একটা ভাবনা ছিল, প্রশ্ন ছিল আর কি, যে সারদা হওয়ার পরে, সারদা কাণ্ডটা যে সময় হয়েছিল, সেই সময় আমরা ভেবেছিলাম যে যা আর মনে হচ্ছে সরকারটা থাকবে না, আর থাকবে না। কিন্তু সেই সারদাকে দেখুন কি করে টপকে এগিয়ে চলে এলো 16 সালে। তো আমি ভাবছিলাম যে সারদা মানে এই ধরনের চিট ফান্ড কেস, যেখানে মানুষের প্রত্যেকটা মানুষেরই কার্যত স্বার্থ জড়িত ছিল, কারণ অনেকেরই টাকা পয়সা চলে গেছে, যখন সেটাকে ম্যানেজ করে নিয়ে এগিয়ে এলো তৃণমূল কংগ্রেস, তাহলে এই দুর্নীতি এই সবগুলোকেও চাপা দিয়ে তারা চলে যাবে না তো? তো দেখলাম তাই হলো, এত দুর্নীতি, এত কিছু মানুষের মনের মধ্যে এত হাওয়া, সেটাকেও চাপা দিয়ে চলে গেল। এখন যাচ্ছে কি করে সেটা তো ভাবতে হবে। মানুষের সমর্থন কিন্তু নেই, এটা আমি বলবো, মানে বৃহৎ অংশের মানুষের সমর্থন নেই, এটা কিন্তু আমি আজও বলবো, যতই 29টা সিট পাক টিএমসি। কিন্তু প্রশ্ন অবশ্যই উঠবে বা ভাবতে হবে তাহলে টিএমসি পাচ্ছে কি করে সিটগুলো। তো সেগুলোর মধ্যেই এই যে প্রহসন, জোর করে ভোট করানো ইত্যাদি, বা বলছে যে মানুষকে গিয়ে গিয়ে ঘরে ঘরে গিয়ে বোঝানো ইত্যাদি, তো সেগুলো তো আছেই। কিন্তু আমার মনে হয় এগুলো যেমন আলোচনা হচ্ছে, বিজেপির অন্দরেও বিষয়গুলো নিয়ে কিন্তু চর্চা করা প্রয়োজন রয়েছে, যে বিজেপি কি নিজে ঠিক আছে, বঙ্গ বিজেপি কি নিজে ঠিক আছে, নাকি ওই একে অপরকে টানাটানির চেষ্টা হচ্ছে। এবং এমন সব অযোগ্য লোক বঙ্গ বিজেপির বিভিন্ন পদে বসে রয়েছেন, যাদের পদে বসে থাকার কথা নয়, তিনি বসে ছড়ি ঘোরাচ্ছেন। আমি জানি রাজ্য স্তরে কয়েকজন আছেন, নিজেদেরকে নাকি বিরাট নেতা মনে করেন, এমনকি তারা অনেকে আবার শুভেন্দুকেও পাত্তা দিতে নারাজ, আমি এটাও শুনেছি। বা আরো মানে রাজ্য সভাপতি যিনি সুকান্ত মজুমদার, তাকেও নাকি পাত্তা দিতে চান না, মানে অথচ তারা রাজ্য স্তরে বসে রয়েছেন।
বা দিলীপ ঘোষ তাদেরকে মানে পাত্তা দিচ্ছে না। মানে এমন আছেন কিছু কয়েকজন রাজ্য স্তরে বসে পার্টি অফিসে, তারা এমন নিজেদেরকে মনে করেন এবং তাদের মতো করে তারা চলার চেষ্টা করেন, মানে নিজেদের মতো করে গাইড করার চেষ্টা করেন। আর এটাও অভিযোগ টিএমসির সঙ্গে যোগাযোগ রেখেও চলেন। এগুলো কিন্তু বিজেপির লোকেরা জানেন না তা কিন্তু নয় বিষয়টা। বিজেপির এইসব লোকেরা অনেক কিছু জানেন এইসব বিষয়ে, তাদেরও যারা কোথাও একটা অসহায় অবস্থা, তারা কেউ কিছু করতে পারেন। তারা যেটা বলার চেষ্টা করেন যে ওর সঙ্গে তার লিঙ্ক, ওর লিঙ্ক, দিল্লিতে লিঙ্ক, যে যার লিঙ্ক দেখায়। এখানে কিছু বললেই বলে আমার সঙ্গে সায়ের লিঙ্ক আছে, আমার সঙ্গে নাড্ডার লিঙ্ক আছে, সব লিঙ্ক সব দিল্লি দেখিয়ে দেন। ফলে এখানে না কেউ মানে দেখছেন অনেকে অগোছাল অবস্থা, কিন্তু কোথায় গিয়ে বলবেন বলার লোক। আরে সবাই তো আর মোদী সায়ের কাছে পৌঁছে দিতে পারবেন না, কি করে তাকে রিপোর্ট করবেন? সবাই তো আর নাড্ডাকে রিপোর্টটা করতে পারবেন না। আর নাড্ডা, শাহ, মোদী তারা তো গোটা দেশ চালাচ্ছেন। তাদের এই পশ্চিমবঙ্গে একটা ওই আর 30টা মানে এতগুলো রাজ্যের মধ্যে একটা রাজ্য, তাদের কাছে তো বিভিন্ন মানে গোটা দেশের খবর তাদেরকে রাখতে হয়। সেটা তাদের পক্ষে একেবারে ইন্ডিভিজুয়ালি বাংলাকে বিরাট করে তারা দেখবে, সেটা সম্ভব নয়। ফলে এই একটা না গার্জেনের অভাব। তৃণমূলের সুবিধাটা কি আছে? তৃণমূল হচ্ছে একটা রাজ্যে রয়েছে, যা হবে এখানেই। সুতরাং এরা সারাক্ষণ এটা নিয়ে ভাবছে, সারাক্ষণ রাজ্যটাকে নিয়ে ভাবছে। অভিষেক সারাক্ষণ রাজ্যটাকে নিয়ে ভাবছে, দিন রাত ভাবছেন। আইপ্যাক সংস্থা, একটা কর্পোরেট সংস্থা, তাকে নিয়ে প্ল্যানিং করেই চলেছেন। মানুষের ব্রেনকে কি করে ওয়াশ করতে হবে ইত্যাদি তার কন্টিনিউ একটা রাজ্য নিয়ে তাদের ভাবনা। আর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব গোটা দেশকে নিয়ে ভাবছে বলে তারা এখানে অতটা নজর দিতে পারছেন না। আর এখানে যারা রয়েছেন তারা ওই একে অপরকে শুধু টানাটানি, ও আমার থেকে না বড় নেতা হয়ে যায়, এ না আমার থেকে বড় নেতা হয়ে যায়, ওকে উঠতে দেবো না, একে উঠতে দেবো না, এই চলছে নিজেদের মধ্যে টানাটানি কাঁকড়ার মতো। এবং যখন তারা এটা করছে, এই সুযোগটা নিচ্ছে টিএমসি তো ওয়াচ করছে যে দেখি কে কোন দিকে কাকে কি টানতে চাইছে। যে অমককে টানতে চাইছে, মানে বিজেপির কাউকে টানতে চাইছে, নিজের ক্ষতি হোক তবুও ওকে উঠতে দেবো না, তখন ওই লোকটাকে ধরো। যে চাইছে যে দলের ক্ষতি হোক তবু আমি ওকে উঠতে দেবো না, তখন ওই লোকটাকে ধরো, ওকে কিছু পুষিয়ে দাও, ওকে ওই কাজটা আরো ভালোভাবে করতে সাহায্য করো। তো তৃণমূল কংগ্রেস যেটা করেছে, প্রচুর টাকা খরচা করছে। টাকা খরচার কোনো মানে মা বাপ নেই, এত খরচা করেছে। কিন্তু খরচা করলেও এরা আবার যেখানে সেখানে খরচা করে দেয়নি। যেরকম ছড়িয়ে দিলাম, উড়িয়ে দিলাম, যেটা মানে অন্যরা কেউ মনে করে যে এসি টাকা ছড়ালেই মানে এখন সঙ্গে সঙ্গে ভোট চলে আসবে, হয় না এটা। তৃণমূল কংগ্রেস যেটা করে মানে ম্যান মার্কিং, এর জন্য অনেক স্টাডি করতে হয়, অনেক হোমওয়ার্ক করতে হয়, ম্যান মার্কিং। তো মানে যাকে দিলে কাজটা হবে তাকে কিন্তু ওরা দেখে। এই যে লকেট যে হেরেছেন, লকেটের এরিয়ায় খোঁজ নিয়ে দেখবেন বিজেপি যারা ওখানে ছিলেন তারা কতজন লকেটের হয়ে শেষ পর্যন্ত কাজ করেছেন দেখবেন, যারা বিজেপি ওখানে ছিলেন। এইরকম অনেক জায়গাতে মানে তৃণমূল কংগ্রেস যেটা করে ম্যান মার্কিং, যাদেরকে দিলে আমার দলের সুবিধা হবে একমাত্র তাদেরই পাশে থাকো, বা তাদেরকে কোনোভাবে তাদের ব্রেনটা ওয়াশ করো কোনোভাবে বলে টলে। তো এইভাবে ওরা কিন্তু মানে আমার টাকা আছে বলে আমি যেখানে সেখানে ছড়িয়ে দিলাম এরকম করেনি, কিন্তু টাকাগুলোকে ইউজ করেছে প্রপারলি, যেখানে দিলে কাজ হবে। এত ওরা খরচা করেছে এবার, এটা মানে কোনো অপেক্ষা রাখে না বলার, এত খরচা করছে। কিন্তু বিজেপির ক্ষেত্রে আমরা শুনেছি যে খরচা এসছে সেন্ট্রালি, সেটাও নাকি ওনাকে খরচা করেননি, সেখান থেকে রেখে দেওয়ার চেষ্টা করেছেন, ওনাকে খরচা করেননি। দলের কাজে যে দেওয়া হয়েছে সেই টাকা খরচা করেনি, মানে পকেটে রেখে দেওয়ার চেষ্টা হয়েছে। হার জিতি দরকার নেই, আগে বাবা কিছু টাকা বাঁচিয়ে নাও। ফলে এটা হয়েছে, নিজেদের টাকা খরচ করা হয়নি, বরং উল্টো দিক থেকে কিছু এলে নিয়ে নেওয়া। এটা করতে গিয়ে দলের ক্ষতি হয়েছে, নিজের খানিকটা হয়তো লাভ হয়েছে। এবং এটা একেবারে ভোট পর্ব থেকে কাউন্টিং টোটালটাই হিসেব করে ধরতে পারেন। তো এইভাবে হয়েছে। আসলে এই দলের অভ্যন্তরে এমন একটা ব্যাপার, এদের দল ডেভেলপ করবে এটার থেকেও ব্যক্তিগত কিছু স্বার্থ সিদ্ধি এবং অপরকে উঠতে দেব না, টেনে ধরবো, আমারও ক্ষতি হোক, দলের ক্ষতি হোক, কিন্তু ওকে উঠতে দেবো না, তাতে টিএমসি উঠে যাবে। মানে এই যে একটা মানসিকতা, ক্ষুদ্র স্বার্থ আর হিংসা, এটা করতে গিয়ে নিজেদের সর্বনাশ তো হয়েছে, কিছু স্বার্থ হয়তো পূরণ হয়েছে, কিন্তু সেই সঙ্গে বঙ্গ বিজেপির এই হালটা হয়েছে। ফলে এই কাঁকড়ার
ব্যাপারটা যদি না যায়, আর যদি না কেন্দ্রীয় নেতৃত্ব একটু ফ্রেশলি সংগঠনটাকে সাজায়, যে যার কথা চলবে গোটা রাজ্য জুড়ে এবং তার কথা মানতে হবে স্ট্রংলি, কোনো লবিবাজি চলবে না। এই যে বলা হয় না টিএমসি ক্ষেত্রে শিবির, অভিষেক শিবির, মমতা শিবির বলা হয় বটে, হয়তো শিবির খানিকটা আছেও, কিন্তু একটা জিনিস দেখবেন অভিষেক আর মমতার মধ্যে সেটা দেখতে পাবেন না, দেখতে পাবেন না। এবং মমতা ব্যানার্জি খুব স্মুথলি অভিষেকের হাতে পাওয়ারটাকে ট্রান্সফার করে দিলেন। এখন তার মাঝখানে কেউ দাবিদার আছেন যে অভিষেক মমতার পরে তিনি হবেন দলের দাবিদার, দলের পদের আছেন কেউ? কেমন ট্রান্সফার করে দিয়েছেন বলুন তো? এখন তো মমতার বাইরে অভিষেক ছাড়া কেউ কিছু ভাবতেই পারেন না দলের। কিন্তু একটা সময় কি ছিল, যখন অভিষেক আসেননি তখন তো মমতার পরে অন্য কেউ দাবিদার ছিলেন, যে ওনার পরে পজিশন হয়তো অন্য কেউ পাবেন। তখন সুব্রত মুখার্জির ব্যাপারটা আসতো, কখনো ববি হাকিমের ব্যাপারটা আসতো, আরো অন্যদের নাম আসতো। এখন কাউকে দেখতে পান? এখন কোনো নাম আছে? এটাও কৌশল করা হয়েছে। কোনো জায়গায় মমতা অভিষেকের বাইরে কোনো ছবি দেওয়া হতো না। এবং এইসব নিয়ে অনেকের প্রশ্নও ছিল মনের মধ্যে, প্রশ্ন তুলেও ছিলেন কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে কিছু কিছু নেতা, তারাও এখন ঢুকে গেছেন, তারাও এখন অভিষেককেই নেতা মানতে শুরু করেছেন। সুতরাং এটা স্মুথলি ট্রান্সফার করেছেন, প্ল্যান করে করেছেন, ফলে ওই শিবির টিবির ওইসব বলে কিছু লাভ নেই। কিন্তু অনেক বেশি শিবির রয়েছে বঙ্গ বিজেপিতে, অনেক বেশি শিবির রয়েছে। এই শিবিরগুলো হচ্ছে একে অপরকে হটাও। আমি ভোটের সময় শুনছিলাম যে ঠিক হয়েছিল যে এই গ্রুপ ওই গ্রুপের প্রার্থীকে হারাবার জন্য চেষ্টা করছে, ওই গ্রুপকে প্রার্থীকে হারানোর জন্য চেষ্টা করছে, এবং এটা করতে গিয়ে অনেকে হেরে গেছেন, অনেক কথা হেরে গেছেন। তো এতে আলটিমেট কি হলো? মানুষ আঘাত পেলেন যারা পরিবর্তন চাইছেন, তারা তো অনেকে ভোট দেওয়ার চেষ্টা করেছেন না, আর বঙ্গ বিজেপির ক্ষতি হয়ে গেল। মানুষ এবার, আমি জানি না যারা এখন দলে আছেন তারাও আবার ভয়ে অন্য দলে চলে যাওয়ার চেষ্টা করবেন কিনা। আবার দিল্লিতে যা সব চলছে এখন টলমল অবস্থা, তো কি হবে জানি না। দিল্লিতে যদি সরকারটা শেষ পর্যন্ত এনডিএ গড়তে না পারে, তাহলে তো বঙ্গ বিজেপি এখানে উঠেই যাবে, যা পরিস্থিতি দাঁড়াবে, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। যদি ওখানে কেন্দ্রে মোদী সরকারটা হয়, তবে বঙ্গ বিজেপি যা আছে হয়তো এখানে থাকবে, বা এখান থেকে হয়তো ওঠার চেষ্টা হবে। যদি ওখানে টলমল হয়ে যায়, তাহলে আর ভোট এগোবে না, তার আগেই বঙ্গ বিজেপির হাল কিন্তু এখানে খারাপ হয়ে যাবে। এটা কিন্তু আন্দাজ করে আমি বলে দিতে পারি। কিন্তু আলটিমেটলি তার মানে কি হলো? যদি উড়িষ্যাতে ওখানকার বিজেপি যদি ডেভেলপ করতে পারে, বাংলাতে কেন ডেভেলপটা হলো না, কেন হবে না? আসলে ওটাই, এখানে লিডারশিপের অভাব রয়েছে। লিডারশিপ বলতে কি, মানে কমান্ড চলবে, যে একজনকে মেনে চলবে গোটা বঙ্গ বিজেপি, সেটা নেই। সবাই একে অপরকে খেয়ে করছে, আর ক্ষুদ্র স্বার্থে ওই শাসকের সঙ্গে হাত মিলিয়ে চলার চেষ্টা করেছেন। এর জন্য কিন্তু আজকে এই হালটা হয়েছে। এখন এই হালটার পরিবর্তন হবে কিনা জানি না আগামী দিনেও। তা বঙ্গ বিজেপির মূল যে স্ট্রাকচার, সেটা নিয়ে নতুন করে ভাবতে হবে, নাহলে কিন্তু কিছু হবে না। মানে শাসক এইভাবেই ভোট করাবে, এটা মাথায় রেখে এগোতে হবে। শাসক এইভাবেই ভোটটা করাবে, এটাকে মাথায় রেখে এগোতে হবে। কিন্তু এটাকে রোখার জন্য যেখান থেকে যা যা করার সেটা করতে হবে। একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে যেগুলো হচ্ছে সেগুলোকে যেমন রুখতে হবে, বুথ লেভেলে রুখতে হবে, বুথ কমিটি প্রত্যেকটা গঠন করতে হবে, এই করতে হবে। আর সবাই এক রা হতে হবে, এক আওয়াজ হতে হবে সবার। যারা এরকম করছেন, দুদিকে তাল রেখে চলছেন, তাদেরকে তো চিনতে পারছেন অনেকে, তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে, দরকার নেই সব লোকদের ছুঁড়ে ফেলে দিতে হবে। তা না হলে কিন্তু খুব মুশকিল। এই বঙ্গ বিজেপির এই কাঁকড়া বৃত্তির জন্য কিন্তু আজকে এই হাল হয়েছে, রেজাল্ট এতটা খারাপ হয়েছে। দর্শক, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।